হে সুধী ভক্তগণ, কৃপা করে এই অভাগীকে আপনারা ওই আশীর্বাদটুকু জ্ঞাপন করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথের প্রীতি প্রেম আনন্দে হরি হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেম আনন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ হৃদয়ঙ্গিতা সংসারে মলনাশনম জ্ঞান ভক্তি মুক্তি দাত্রীং গীতা দেবী প্রণম। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতম দেবী প্রণমামি হরিপ্রিয়ে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তুলসী দেবৈ প্রিয়ায় কেশব সচ্চ কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ওম সপ্তবাতৈ নমো নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। উপস্থিত সুধী ভক্তগণ, শ্রী শ্রী ভাগবত গীতা ভগবানের মুখাশ্রিত বাণী। তিনি অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে এই জ্ঞান প্রদান করেছিলেন বিশ্ব জড়াবাসীকে জ্ঞান দেওয়ার জন্য। আমি নবম অধ্যায়ের চশমা ছাড়া দেখি না। এই গীতা শুধু ভগবানের মুখাশ্রিত বাণী, গীতার মধ্যেই অবস্থান থাকলে চলবে না, আমাদেরকে কি করতে হবে? ভক্তের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। সে কথাই ভগবান অর্জুনের মাধ্যমে শ্রীকৃষ্ণ এই উপদেশ জ্ঞাপন করে গেছেন। নবম অধ্যায় রাসযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, 22তম শ্লোকে তিনি বলেছেন, অনন্যাসী চিন্তায়ন্তমাং যে জনা পার্শ্বপাশতে তে সংনিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহং। অর্থাৎ ভগবান বললেন, আমাকেই আত্মভাবে চিন্তপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন, সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগ এবং ক্ষেম আমি বহন করে থাকি। কি বলেছেন? যে আমাকে আত্মভাবে চিন্তপূর্বক আত্মারূপে আমাকে ভজনা করে, সাধনা করে, পার্থিব জড়া জগৎ সবকিছু বিসর্জন দিয়ে আমাকে ভজনা করে, সেই ভক্তের বোঝা আমি বহন করে থাকি। দেখেছেন কত বড় কথা? ভগবান ভক্তের বোঝা বহন করে থাকেন। যেমন কুরুক্ষেত্রের মাঠে আমার গীতা এবং ভাগবত, এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে। শ্রী শ্রী ভাগবত গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী এবং এটা অর্জুনকে দিয়েছিলেন। আর ভাগবত হলেন কি? ভক্ত এবং ভগবানের মিলন। ভক্ত এবং কৃষ্ণ একা থাকতে পারে না, ভক্তকে ছাড়া থাকতে পারে না। যে গ্রন্থে এই ভক্ত এবং ভগবানের মিলন মিলিত এই রূপ, এই শাস্ত্র উল্লেখ আছে, সেটাকেই হচ্ছে ভাগবত। তাই ভাগবতে আমার মহাভারতের যুদ্ধে যেমন ভগবান ভক্তের বোঝা বহন করে থাকে, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্তের মাধ্যমে একটু জ্ঞাপন করার চেষ্টা করছি। কুরুক্ষেত্রের মাঠে 17.5 দিন যুদ্ধ হয়েছিল, 18 দিন পূর্ণ নয়, 17.5 দিন, 17 দিন এক বেলা
যুদ্ধ হবার পরে ভগবান কি করলেন? হাহাকার। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে যায় তখন কি হয়? কুরুক্ষেত্রের মাঠে ছিল হাহাকার, রক্তাক্ত। অন্ধকার রাতে আমার কুন্তী পিসিমা সেখানে গিয়ে সন্তানদের মুখাগ্নি করার জন্য চিৎকার করতেছিলেন। শতহারা পুত্রের জননীর কান্না। একটা পুত্র মা হারিয়ে গেলে কেমন কষ্ট লাগা, সেখানে গান্ধারী মায়ের শতপুত্র হারিয়ে গিয়েছিল। অর্জুন আমার কুন্তী মাকে প্রণাম করে যখন রথে চলে যাবেন তখন আমার গান্ধারী মা ডেকে বলেছিল, কৃষ্ণ, ও কৃষ্ণ শুনে যাও। কুন্তী কি তোমার একারই পিসিমা? আমি কি তোমার কেউ নই? বলেছে, না পিসিমা, তা কেন হবে? আমি তো সকলেরই, ভক্তের, অপরাধকারী এবং অপরাধী এবং অপরাধ যিনি বর্জন করেছে সকলকেই আমি সমান দৃষ্টিতে দেখে থাকি। বলেছে, না 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 কৃষ্ণ, এটা তুমি ভুল বলেছ, এটা তুমি ভুল বলেছ। তুমি আমাকে তোমার কুন্তী পিসিমার মতো ভালোবাসনি। বলেছে, পিসিমা, আপনার কথাটা সত্যি নয়। আপনাকেও যেমন দৃষ্টিতে দেখেছি আমার কুন্তী পিসিমাকেও সেই দৃষ্টিতেই দেখেছি। এটা পিসিমা কর্মফল, কর্মফলকে এড়ানো যায় না। এই বলে আমার গান্ধারীকে হাত ধরে টেনে নিয়ে আসলে ওই যে বটবৃক্ষের নিচে, যেখানে বসে আমাদের এই রণক্ষেত্র হয়েছিল। একটা বিশাল বড় এক বট গাছ ছিল। বট গাছের উঁচু ডালের তাকিয়ে বলছে, পিসিমা দেখো তো উপরে কিছু দেখা যায় কিনা, উপরে কিছু দেখা যায় কিনা। দেখতে পেলেন ছোট্ট একটি বাসা, বাসায় টোনা টুনি এবং তার 5টি সন্তান। আমার গান্ধারী মা রেগে গিয়ে বললেন, কৃষ্ণ, তুই আমাকে উপহাস করছিস? ওই টুনি পাখিকে দেখে আমাকে তুই উপহাস করেছিস? বলেছে, না পিসিমা, তুমি একবার ওই পাখি দুটির কথা ভাবো, দেখো ওই পাখি দুটি, দেখো তার সন্তানদেরকে নিয়ে কি করেছে, তাদের কর্মফল। পাখি কি করেছিলেন? যুদ্ধ যখন আরম্ভ হয় তখন আগের দিনে কি করতো, কোনো শুভ অশুভ যে কোনো কর্মই হতো ডেরা পিটিয়ে বলা হতো। ডেরা পিটিয়ে বলে দিয়েছে, যখন এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয় তার 3 দিন আগে ডেরা পিটিয়ে বলেছে যে এই কুরুক্ষেত্রের মাঠে কিংবা আশেপাশে যারা রয়েছেন তারা দূরে সরে যান, তাদের আত্মরক্ষা করুন। এভাবে সবাই দূরে চলে গেল। টোনা পাখি বলল টুনিকে, ও টুনি, চলো আমরা চলে যাই। বলেছেন, না, আমি যাব না, আমি যাব না। বলেছে, চলো টুনি, আমরা তো ছোট্ট প্রাণী, ছোট্ট পাখি, এই যুদ্ধে আমরা থাকতে পারবো না, আমরা মরে যাব, চলো আমরা অন্য কোথায় চলে যাই। বলেছেন, না না, যেতে হয় তুমি যাও, আমি যাব না। বাচ্চাগুলি উঠতে পারে না, ছোট্ট ছোট্ট পাখি। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আবার ওই পুরুষ পাখিটা বলল, ও টুনি, চলো না আমরা চলে যাই, আমাদের জীবনের না হয় কোনো মূল্য নেই, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আজ আছি তো কাল নেই, কিন্তু আমাদের এই ছোট্ট ছোট্ট কয়েকটি শিশু, এরা যদি আমাদের সামনে মরে যায় আমরা সহ্য করতে পারবো না, টুনি তুমি চলো। উনি বলছেন, না, আমি যাব না, আমি জন্ম থেকে যা কিছু করেছি সব ওই কৃষ্ণের জন্য করেছি, দেখি কৃষ্ণ কি করে।
জন্ম থেকে যা কিছু করেছি কৃষ্ণের জন্য করেছি, দেখি কৃষ্ণ কি করে, আমি যাব না। এভাবে 2 দিন পার হয়ে গেল। 3 দিনের দিন রাত্রে প্রচন্ড ঝড়। কুরুক্ষেত্রের যুদ্ধ হওয়ার আগে প্রচন্ড, কোনো শুভ কাজের আগে দেখবেন খুব ঝড় বাদল হয়, আবার যখন কাজটা শেষ হয়ে যায় আবারও ঝড় বাদল হয়। এটা হচ্ছে শুভ লক্ষণ। তো ওই দিন রাতে খুব ঝড় হলো। ঝড়ের মধ্যে টোনা আবারও বলতেছে, ও পাখি, ও টুনি, চলো না আমরা চলে যাই। বাচ্চার মায়া, এই যে যে আমাদের এই জড়া জগতে আমরা মায়া আকৃষ্ট হয়ে আছি, আমরা গোবিন্দকে ডাকার সময় পাই। আমরা গোবিন্দকে ডাকতে জানি না, ডাকতে পারি না। এই মায়ার মোহে বশীভূত হয়ে আমরা মায়ার মশারি টানিয়ে আমরা কি করেছি, ঘুমিয়ে আছি। একটু পাখিটির কথা ভাববেন, তার চৈতন্য কত। তিনি বলেছেন, না আমি যাব না। পুরুষ পাখিটি বলল, ঠিক আছে, ঠিক আছে। যেদিন যুদ্ধ শুরু হবে ভোর রাত্রে বলল, ঠিক আছে তুমি থাকো, আমি চললাম, আমি মরতে পারবো না। আমার টুনি বলল, আমি জানতাম পতি, আমি জানতাম একদিন না একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমাকে একা করে কোনো না কোনো দিন একদিন না একদিন তুমি চলে যাবে, হয়তো আজ অথবা কাল। তুমি চলে যাও, আমি যাব না। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এই রণক্ষেত্রেই থাকবো, দেখি আমার গোবিন্দ কি করে। টোনা উড়াল দিলেন, আবার মায়ায় ফিরে আসলেন। সন্তানের মায়া মা ভুলে যাওয়া যায় না। সন্তানের মায়া কেহ ভুলতে পারে না। আমার ভোর হলো, যুদ্ধক্ষেত্রে রথী সারথী সবাই তাদের সৈন্যবর্গ নিয়ে, তাদের ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তাদের ওই রণসজ্জা নিয়ে, যত কিছু রথ রথী সারথী সব নিয়ে উপস্থিত হচ্ছে। তখনও টোনা বলছে, ও টুনি, দেখেছো দেখেছো কত রথ রথী, কত সৈন্য, কত হাতি, কত ঘোড়া, কিভাবে যুদ্ধ করছে। চলো, আমরা থাকতে পারবো না, আমরা চলে যাই। তোমাকে আমি অনুরোধ করছি, চলো টুনি, আমাদের সন্তানদেরকে আমরা রক্ষা করি। টুনি আবারও বললেন, হে স্বামী, যেতে হয় তুমি যাও, আমি যাব না। আমার সন্তানদেরকে আমি কৃষ্ণকে ছেড়ে দিয়ে যাব না। আমি কৃষ্ণের পাশেই দাঁড়াবো, দেখি আমার কৃষ্ণ কি করে। তখন যুদ্ধ শুরু হবে। আমার টোনা এবং টুনি কি করলো, বাচ্চাগুলিকে নিয়ে টুনির পরামর্শ মতো বলল কি, ওটো না, চলো আমরা গিয়ে অর্জুনের রথে ওই চাকার মধ্যে আশ্রয় নিই। অর্জুনের রথের চাকার মধ্যে আশ্রয় নেই। টোনা বলল, ওখানে গেলেই তো আমরা চাকা যখন ঘুরে যাবে আমরা সকলে একসাথে মারা দেবো। না না না, ওখানে যাওয়া যাবে না। বলল, না, আমি ওখানেই যাব, দেখি আমার কৃষ্ণ কি করে, আমি ওখানেই যাব। বলেছে, না আমি যাব না। বলেছে কি, তুমি কি শুধুই রণক্ষেত্রে ঘোড়া সারথি হাতি এগুলিই দেখলে, আর কিছু দেখতে পেলে না? যে যোগী যোগে পায় না, যে ধ্যানী ধ্যানে পায় না, সেই কৃষ্ণকে তুমি অর্জুনের সামনে দেখতে পাওনি? তাকে কি একবার দেখতে পাওনি? যেখানে কৃষ্ণ রয়েছে সেখানে মরে যাব, এটা কল্পনা করা বিফল।
এটা কল্পনা করা যায় না। আমি আমার সন্তানদেরকে নিয়ে ওই চাকার নিচে মৃত্যুবরণ করব। বলেছে সত্যি তুমি তাই করবে? বলেছে হ্যাঁ। আমি শুনেছি কোন শবযাত্রা নাকি মঙ্গল যাত্রা, কোন শবযাত্রা নাকি মঙ্গল যাত্রা। যদি তাই হয় তাহলে আমি অর্জুনের রথের চাকার নিচে পড়ে আমার কৃষ্ণকে আমি মঙ্গল যাত্রা করে দেব, যাতে আমার কৃষ্ণ বিজয়ী হয়। হরি বল, হরি বল। এই যে বিশ্বাস, ভালোবাসা। টুনি তার বাচ্চাদেরকে নিয়ে ওই রথের চাকার নিচে আশ্রয় নিলেন। অর্জুন যখন রথ চালাবে তখন কৃষ্ণ বলে, দাঁড়াও অর্জুন। যখন চাপা পড়বে, ঘুরাইলেই তো চাপা পড়ে যাবে, বলছে দাঁড়াও অর্জুন, তুমি প্রথম বাণটা নিক্ষেপ করো ওই দুর্যোধনের যে রথে যে হাতি রয়েছে এই হাতির ঘন্টার উপরে। দুর্যোধনের একটা বিশাল হাতি ছিল, ওটার একটা বড় একটা ঘন্টা ছিল। ঘন্টার উপরে তুমি অস্ত্র নিক্ষেপ করো যাতে ওই হাতির কোনো কিছু না হয়। নির্দেশ মতো অর্জুন কি করলো, ওই হাতির ঘন্টার উপরে যখন অস্ত্র ধরলো ওই ঘন্টাটি খুলে পড়ে গেল। খুলে পড়ে যাওয়ার পরে টুনটুনিকে বললো, টুনি তোমার আশ্রয় হয়েছে, তোমার বাচ্চাদেরকে নিয়ে ওখানে যাও। রাখে পড়ি মারে কে, মারে পড়ি রাখে কে। আমরা বিশ্বাস রাখি না, আমরা কর্ম করি না, তাই ভগবান আমাদের দেখা দেন না, আমাদের কথা বুঝেন না। আমার যখন ওই ঘন্টাটা উল্টে গেল, ওই ঘন্টার নিচে কি করলো, 5টা পাখি নিয়ে বাচ্চাকে নিয়ে টোনাটুনি ওখানে কৃষ্ণ তার এই আশীর্বাদের হাতটা দিয়ে ঘন্টা দিয়ে ঢেকে দিলেন, ঘন্টাটা উপর করে দিলেন। যুদ্ধ হলো 17 দিন পর্যন্ত যুদ্ধ হয়েছে, কিন্তু ওই পাখিগুলি তার ঘন্টা উঠানোর মতো ক্ষমতা নেই। রয়েছে কি মা? নেই। তাহলে কে কৃষ্ণের জন্য ওই পাখির জন্য ভাবলো কে? এই 17 দিন তো না খেয়ে মরতে পারে না, পারে? আমার যুদ্ধের পরে আমার গোবিন্দ সুন্দর কি করতেন, রাতের অন্ধকারে গিয়ে ওই পাখিদেরকে খাইয়ে দিয়ে আসতেন। ওই পাখিদেরকে খাইয়ে দিয়ে আসতেন। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আমার শ্রীকৃষ্ণ বলেছিল, হে টুনা, তোমরা পাখি কুলে জন্মগ্রহণ করলে তোমাদের চৈতন্য এলো, আর মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আমার মতো পাপী তাপী যারা, আমাদের কোনো চৈতন্য হলো না। তাই যুদ্ধের শেষের দিন আবার পাখিদেরকে শ্রীকৃষ্ণ বলল, যাও তোমরা গাছে গিয়ে বাসা তৈরি করো। সেই পাখিগুলি মা আমার গান্ধারী মাকে দেখালো, দেখো মা, তুমি মানব কুলে জন্মগ্রহণ করেও তুমি মা হতে পারোনি, তুমি মা হতে পারোনি। জন্ম দিলেই মা হওয়া যায় না। জয় জয় রাধা গোবিন্দ তমন্দে হরিধ্বনি বলো। জয় জয় শ্রী হরিধ্বনি বলো। শ্রীকৃষ্ণ যখন সেই কি যজ্ঞ যেন ভুলে গেছি, লাস্টে যায় শ্রীকৃষ্ণ কি যজ্ঞ করেছিল, প্রভাস যজ্ঞ। শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞে প্রমাণ করে দিলেন, মা হলেই, জন্ম দিলেই মা হওয়া যায়
না। আমার দৈবকী মা গর্ব করে বলেছিল, কৃষ্ণ আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান। কৃষ্ণ বলেছিল তাহলে প্রমাণ হয়ে যাক, প্রমাণ হয়ে যাক আমি কার সন্তান। তখন প্রভার যজ্ঞের তীরে দেবতাদের নির্দেশে 100টি কাপড় পর্দা 100টি কাপড় টানানো হলো। বলা হলো যে মায়ের স্তন এই 100টি কাপড় ভেদ করে কৃষ্ণের মুখে গিয়ে পড়বে সেই হবে এই কৃষ্ণের মাতা। আমার অহংকারের বশত আমার দৈবকী মা বলেছিল আমি কৃষ্ণকে জন্ম দিয়েছি, ওই কারাগারে আমি জন্ম দিয়েছি এবং আমার সন্তান। যশোদা মা বলেছিল, কৃষ্ণ আমি তো তোকে জন্ম দেইনি, কিন্তু সবাই বলে তুই যশোদা নন্দন, তুই কৃপা করে বল আমি তোর মা। দেখেছে আমার ভগবান অহংকারকে ভালোবাসেন না, অহংকার সহ্য করতে পারেন না। আমার দৈবকী মা স্তন দিলেন, 99টি কাপড় ভেদ করে 100 কাপড় যখন, তখন তিনি বাধা পড়ে গেলেন, কৃষ্ণের মুখে আর স্তন গেল না। এবার দেবতাদের নির্দেশে মা যশোদা এলেন, ওই অনুনয় বিনয় করেই বলল, হে কৃষ্ণ, হে কৃষ্ণ আমি তোকে জন্ম দেইনি, কিন্তু সবাই যেহেতু আমার সন্তান তোকে বলে, তুই তার প্রমাণ দে বাবা, তুই আমার সন্তান হিসাবে সকলার কাছে তুই আমাকে আখ্যা দিয়ে দে। আমার এই যশোদা মা আমাদের পূর্ব জন্মেও কিছু কর্ম থাকে, বিশ্বাস থাকে, আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি বলা হয় যে না আমি এ জন্মে কিছু পাইনি, যদি আমার ভক্তের আশীর্বাদ থাকে, ভক্তের করুণা থাকে, হয়তো বা পরবর্তী জন্মে পাবো, এই আশা সঞ্চয় করতে হবে। আমার যশোদা মা সে আশা করেছিলেন। আমার যশোদা মা পূর্ব জন্মে কি ছিল? আমার ধরা মা। তিনি মুদির দোকানে বাম স্তন বিক্রি করে দিয়ে এই ভগবানের সেবা করেছিলেন। যে স্তনটিকে বিক্রি করেছিলেন কার কাছে? আমার ভোলা মহেশ্বরের কাছে। আমার ভোলা মহেশ্বর কি করেছিল? মুদির দোকানদার হয়ে বসেছিলেন। আমার ধরামা যখন কোনো ভিক্ষা পায়নি, তখন তিনি কি করেছিলেন? এই স্তন বিক্রি করে ভক্তের জন্য, আমার নারায়ণ সেবার জন্য, ভক্ত সেবার জন্য তিনি রন্ধন করেছিলেন, সেবা দিয়েছিলেন। সেবা দিতে গিয়ে তার কাপড়ের আঁচল থেকে ঝরে পড়েছিল রুধির ধারা। যখন রুধির ধারা ঝরে পড়েছিল, তখন আমার ভগবান রূপী ভক্ত বলেছিল, মা তুমি অসুচি, জানো না? জানো না অসুচি হয়ে ভক্ত সঙ্গ করতে নেই, ভক্ত সেবা দিতে নেই? বারবার বলেছেন। এটা আমি অসুচি নই, আমি অসুচি নই। হে দয়াল দীনবন্ধু, হে কাঙালের ঠাকুর, কৃপা করে বলো আমি অসুচি নই। আমার ভক্ত বললেন, ও মা তাহলে তোমার রুধির ধারা কেন? লজ্জা অপমান হয়ে আমার ধরা মা বলেছিল, আমি ওই মুদির দোকানে আমার স্তন বিক্রি করে দিয়েছি,
সেই স্তনের রুধির ধারা আমার গোবিন্দ সুন্দর কৃপা করে ধরা দিলেন ধরা মায়ের হাতে। বলেছে, মা আমি তোমাকে পরীক্ষায় করতে গিয়ে আমি নিজেই পরীক্ষায় পড়ে গেলাম। বলো মা, তুমি কি চাও? তুমি কি চাও বলো? আমার ধর্মা বললে, হে দয়াময়, হে করুণা সিন্ধু, হে দিনের কাঙ্গা, তুমি যদি আমাকে কিছু দিতে চাও তাহলে পরবর্তী জন্মে আমাকে রাজরানী করে তৈরি করে দিও। বলেছে, কেন? তোমাকে রাজরানী করে দেব কেন মা? বলেছি, কি এ জন্মে আমি বহু কাঙ্গাল ছিলাম, আমার দ্বারের থেকে অনেক ভক্ত চলে গিয়েছে, আমি তাদের সেবা দিতে পারিনি। হে গোবিন্দ, তুমি যদি আমাকে আবার জন্ম দাও, তুমি আমাকে রাজরানী করে দিও, যেন আমার দরজা থেকে কোনো ভক্ত ফিরে না যায়। জয় জয় শ্রীমদ ভাগবতানন্দ হরি হরি বলো। বলেছি, ঠিক আছে মা। তাহলে বলেছে, হ্যাঁ, দ্বিতীয়বার যদি তুমি আমাকে কিছু দিতে চাও হে গোবিন্দ, তুমি কথা দাও পুত্র রূপে তুমি আমার কোলে লালিত পালিত হবে। ধরা মাকে কথা দিলেন, মা আমি তোমার কোলে পুত্র রূপে লালিত পালিত হব। বলেছে, হে দয়াল দীনবন্ধু, হে দিনের কাঙাল, তুমি যেহেতু এইটুকু বর দিয়েছো, তুমি আমাকে আরেকটি বর দাও। বলেছি, কি বর? বলেছি, হে গোবিন্দ, আজকে যে একটি স্তন কেটে আমি গোবিন্দর সেবা দিয়েছি, যদি ভগবান আমার গর্ভে পালিত হয়, আমার কোলে যদি লালন পালন হয়ে থাকে, সেই দিন যেন আমি যুগল স্তনে তাকে আমি স্তন পান করাতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। আমার সেই নারায়ণ কি করলেন? তথাস্তু বলে আমার ধরামাকে আশীর্বাদ করলেন। এই ধরামা হলেন যশোদা নন্দনের মা। যশোদা যখন ডাকলেন, হে কৃষ্ণ, হে দিনের কাঙাল, তুমি আমাকে সেই দিন কথা দিয়েছিলে যে তুমি আমার যুগল স্তন পান করবে, আজকে তুমি পৃথিবীর কোলে তুমি প্রমাণ করে দাও আমি তোমার মা। বিশ্ববাসী সবাই যেন জানে আমি তোমার মা। যখন এই বলে আমার গোবিন্দকে ডাকতে লাগলেন, গোপাল গোপাল বলে ডাকতে লাগলেন। 100 পর্দা ভেদ করে যুগল স্তন গিয়ে আমার গোপালের বদলে পড়ে গেল। এই হচ্ছে মা বিশ্ব। জন্ম দিলেই মা হওয়া যায় না। আর আমার এই যে দৈবকী মা অপরাধ করেছিলেন, দৈবকী মা ত্রেতা যুগে রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী মাতা ছিলেন। এই কৈকেয়ী মা একটি পুত্র ছিল ভরত। এই দশরথ রাজার 3টি স্ত্রী ছিলেন, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কৌশল্যার কোলে জন্মগ্রহণ করেছিলেন আমার রঘুবীর রামচন্দ্র। কৈকেয়ীর কোলে জন্মগ্রহণ করেছিলেন আমার ভরত। আর সুমিত্রা দেবীর কণ্ঠে কোলে জন্মগ্রহণ করেছিল আমার ভরত এবং শত্রুঘ্ন। লক্ষণ এবং শত্রুঘ্ন। ভরত হচ্ছিল কৈকেয়ী মায়ের গর্ভে।
আমার ভরত মামার বাড়ি ছিলেন। এক সময় দশরথ রাজা কইকেয়ী মাকে দুটি বর দিতে চেয়েছিলেন, বলেছিল আমি আমার প্রয়োজন মতো চেয়ে নিব। এই কইকেয়ী মা রাজা দশরথ যখন বৃদ্ধ হয়ে গেলেন, রাজ সিংহাসনে রঘুবীর রামচন্দ্রকে বসাবেন, সেই মুহূর্তে তিনি কইকেয়ী দাসী, আমাদের একটা সংসার নষ্ট হয়ে যায় তৃতীয় কোনো পার্সনের জন্য। তাই আমি মায়েদেরকে অনুরোধ করে বলবো, হে মায়েরা আমার, হে করুণাময়, আপনারা কখনো সংসারে তৃতীয় কোনো ব্যক্তিকে ঢুকাবেন না। তৃতীয় কোনো ব্যক্তি যদি সংসারে প্রবেশ করে তাহলে দেখবেন ওই সংসার ভেনিশ হয়ে গেছে, ওই সংসারে কোনো অস্তিত্ব থাকবে না। আমার কইকেয়ী মা কিন্তু খারাপ ছিলেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আমার কইকেয়ী মা কি করেছিল? কুজি মন্থরা দাসীর কুমন্ত্রণায় সে নরকে বাস করেছিলেন। কুমন্ত্রণা শুনব না বলেছিল, রাজা দশরথকে বলেছিলেন, রাজা আপনি যদি আমাকে বরেই দিতে চান তাহলে প্রথম বরে কি হবে? ভরত রাজা হবে। প্রথম বরে দিয়েছিলেন ভরত রাজা হবে, আর দ্বিতীয় বর হয়েছিল এই 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে যাবে। বনবাসে যাবার কালীন সময়ে আমার এই রঘুবীর রামচন্দ্রকে তার মা কৌশল্যা মা কি করেছিল? এক বাটি দুধ নিয়ে এসেছিল, বিদায় বেলা ছেলেকে খাইয়ে দেবে। ছেলে বনবাসে যাবে, তার জন্য তার কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। বলেছিল পিতার আজ্ঞা পালনের জন্য বনবাসে যাচ্ছে। এই যে স্বামীর প্রতি ভালোবাসা, এটাও আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে যে পতির পরমেশ্বর, পতির কথা মতো আমাদের চলতে হয়। কিন্তু আবার একথাও আমার দশরথ রাজা বলে গেছে, খুব বেশি ভালোবাসো না, তাহলে আমার মতো পতিত হতে হবে। তো কইকেয়ী মা আমার কৌশল্যা মা যখন এক বাটি দুধ নিয়ে গিয়েছিলেন, আমার কইকেয়ী মা কি করেছিল? ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। তখন আমার কৌশল্যা মা ওই কইকেয়ী মাকে বলেছিল এবং রঘুপতি রামচন্দ্রকে বলেছিল, হে রাম, পরের জন্মে তুই আমার সন্তান নয়, তুই ওই কইকেয়ীর সন্তান হয়ে জন্মগ্রহণ করবি। আজকে আমি যে কষ্টটা পেয়েছি